বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1 এর সিলেবাস সম্পর্কে ধারণা এবং কিছু স্ট্যান্ডার্ড রুলস দেখব, যেগুলা আমাদের লিবনিজ থিওরাম যে চ্যাপ্টার আছে, যে সেই চ্যাপ্টারের গণিতগুলো সমাধান করা এবং কি অন্য চ্যাপ্টারও ওই গণিতগুলো গণিত সমাধানের জন্য এই সূত্রগুলো লাগবে। ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি এই সূত্রগুলো লাগে। তো আজকে আমরা শুরু করছি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1। তো শুরুতেই আমাদের সিলেবাসটা একটু আমরা নজর দেই। দেখা যাচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে 40 মার্কস থাকে। এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের অন্তর্ভুক্ত আরও যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে লিবনিজ থিওরাম, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এক্সপেনশন অফ ফাংশনস, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম, এক্সপ্লিসিট ইমপ্লিসিট ফাংশন। এরপর আছে ভেক্টর ক্যালকুলাস, যেখান থেকে 40 মার্কস আসে। ভেক্টর ক্যালকুলাসে দুইটা চ্যাপ্টার আমরা স্পেশালি বলতে পারি, ভেক্টর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস। এরপর আছে অ্যাসিম্পটট, যেখান থেকে 10 মার্কস থাকে। তারপর আছে জিওমেট্রি, যেখান থেকে প্রায় 50 মার্কস কমন পাওয়ার নিশ্চয়তা থাকে। এই জিওমেট্রি আমরা সাধারণত ইন্টারমিডিয়েট বা অন্য জায়গায় আমরা করে থাকি, হায়ার ম্যাথে। এখানে আছে আপনার জিওমেট্রিতে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস, কার্ভেচার, দ্য প্লান, দ্য স্ট্রেট লাইন। এই চারটা অধ্যায় থেকে টোটাল 50 মার্কস থাকবে। তো আমরা এখানে দেখলাম আমাদের মানবন্টনগুলো, টোটাল আমাদের মার্কস থাকতেছে 130 মার্কস। এখান থেকে আমাদের 100 মার্কসের আনসার করতে হবে। যাই হোক, আমরা আজকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লিবনিজ থিওরাম চ্যাপ্টারের গণিত সমাধানের জন্য যে আমাদের সিলেবাসটা আছে সেই সিলেবাসটা দেখব। লিবনিজ থিওরামের প্রথমে আছে স্ট্যান্ডার্ড রেজাল্টস। আজকে আমরা স্ট্যান্ডার্ড রেজাল্ট দেখব। স্ট্যান্ডার্ড রেজাল্টে কি কি আছে। স্ট্যান্ডার্ড রেজাল্টসে আমরা যে সূত্রগুলা জানি সেই সূত্রগুলাই আমাদের জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এগুলো বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে আছে আমাদের, আমরা সাধারণত প্রথম যে সূত্রটা জানি ডিফারেন্সিয়েশনের, প্রথম সূত্র আমরা জানি হচ্ছে, আমরা যদি x⁴n এর ডিফারেন্সিয়েট করি তাহলে এটার ফর্মুলা হচ্ছে কি n x⁴n-1। এটা আমাদের বেসিক ফর্মুলা, এটা আমরা দেখছি এর আগে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে আমি দীর্ঘায়িত করতে চাই না। এটা একটা ফর্মুলা বলা যায়, প্রাথমিক সূত্র। দেন আছে ddx অফ log x। এটা হচ্ছে ddx অফ log x এর ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট আসবে 1/x। এগুলো আমাদের সূত্র হিসেবেই মনে রাখতে হবে। এরপর আছে ddx অফ sin x। আমরা জানি ddx অফ sin x করলে সেটা হয়ে যায় cos x। তারপর আছে ddx অফ cos x। আমরা জানি cos x কে করলে মাইনাস sin x, sin x কে করলে cos x, cos x কে করলে মাইনাস sin x। আমাদের সূত্রগুলো মনে রাখার জন্য আমাদের ছন্দ মিলে মনে রাখলে আমাদের জন্য খুবই সহজ হবে। তো ddx অফ tan x, এটার সূত্র হচ্ছে sec স্কয়ার x। হয়তো অনেকে এই সূত্রগুলো আগে থেকেই জানা আছে আমাদের। তো এই সূত্রগুলো আমি আবার ছবি আকারে গ্রুপে দিয়ে দিব। ddx অফ cot x, cot x হচ্ছে মাইনাস cos x স্কয়ার x। আবার ddx অফ sec x,
sec x এর হচ্ছে sec x tan x, আবার dd x of cos x x এটা সমান হচ্ছে মাইনাস cosec x cot x। আবার আমাদের আরও একটা ফর্মুলা জানি, dd x of a to the power x সমান সমান হচ্ছে ax log e base a। আবার dd x of a to the power x সমান এটা জাস্ট তাই, এটারে ডিফারেন্সিয়েট করলে। এখন এই যে আমরা কয়টা সূত্র দেখলাম, আমরা যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9টা সূত্র দেখলাম আমরা। তো এই 9টা সূত্র আমরা চেষ্টা করব আপাতত মনে রাখার। এই 9টা সূত্রের সাথে আমরা কালকের দিনের যে পড়াটা শিখব, সেই পড়ার সাথে এইগুলোর সাথে বিপরীত অনুপাতে কিভাবে ওটা মনে রাখা যায় এদের সাথে কম্পেয়ার করে, সেই ফর্মুলাটা আমি দেখাই দেব। আজকে আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ।